আমার আজকের ভিডিও হবে 263 নম্বর পৃষ্ঠা থেকে। চলো আমরা 263 নম্বর পৃষ্ঠাটা আজকে শুরু করি। হারিয়ে যাওয়া সংখ্যা খুঁজি। দেখো হারিয়ে যাওয়া সংখ্যা এখানে খুঁজে খুঁজে লিখতে হবে। দেখো এখানে কি কি আছে, দেখো 1 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে, 9 আছে, এগুলো তো আছে। এখন আমাদের কি করতে হবে, দেখো প্রথমে আমরা এইগুলো যোগ করে দেখি কত আছে। 9 আর 5 14 আর 1 15, তাহলে এদিকে যোগফল কত আছে 15। তাহলে এদিকে যোগফল কত হবে 7 আর 3 10 আর 5 15, তাহলে দুদিকে যোগফল 15। তাহলে এই দাগটাও যোগফল 15 হবে, এটাও যোগফল 15 হবে। আচ্ছা এখানে আমরা 2 তো এখানে আমরা 2 লিখি। তাহলে 5 আর 2 কত হলো 7। 7-এর সঙ্গে আর কত বসালে 15 হবে, 7 আর 8 বসালে তবেই কিন্তু 15 হবে। তোমরা কিন্তু আঙুলে গুনে দেখে নেবে। আর বাকি আছে কি 4 আর 6। দেখো 4 আর 6 এখানে বসিয়ে দিই, বসিয়ে একবার মিলিয়ে দেখে নিই। দেখো কেউ 4 এদিকেও বসাতে পারো, 6 এদিকে বসাতে পারো, বসাতেই পারো। 6 আর 4 10 আর 5 15, তাহলে সব দিকে যোগফলটা 15 হলো। তাহলে এই অঙ্কটা কিন্তু আমাদের হয়ে গেল। এবারে পরের অঙ্কে চলে যাই। দেখো এখানে হারিয়ে যাওয়ার সংখ্যা খুঁজবো। দেখো 3 আর 6 যোগ করলে কত হয় 9, আবার 5 আর 4 যোগ করলে কত হয় 9, তাহলে এখানে 9 লিখে দেবো। হলো। এবার পরের অঙ্কে চলে যাই। দেখো এখানে কি করা আছে, দেখো 2 আর 4-এর মাঝখানে আছে 8। কি করা আছে বলো তো, গুণ করা আছে, যে 4 দুগুণে 8। তাহলে এটাও দেখো করে দেওয়া আছে, আমরা একটু মিলিয়ে দেখে নিই। 3 6 18 গুণ অঙ্ক। তাহলে 3 5 1 10 5 15, 5 7 3 10 5 35 হলো। পরের অঙ্কে চলে যাই। এদিকে রয়েছে কি রয়েছে, দেখো 5 0 গুণ করলে কত হয় 0, একটা করে দেওয়া আছে, তাহলে এখানে 0। ঠিক আছে, তাহলে 25-এর সঙ্গে 0 গুণ করলেই 0 আসবে। কোনো কিছুর সঙ্গে 0 গুণ করলে কত আছে 0ই আছে। 10 0 0 11 0, তবেই কিন্তু উত্তর আসবে 0। তাহলে বোঝা গেল এই অঙ্কটা কোনো কিছুর সঙ্গে কিন্তু 0 গুণ করলে কিন্তু 0ই আসে। এরপরে কি দিয়েছে দেখি, চলো দুটো 2 দিয়ে 0 1 4 পাওয়ার চেষ্টা করি। ঠিক আছে, দুটো 2 দিয়ে 0 1 আর 4 পাওয়ার চেষ্টা করি। তাহলে দুটো 2 দিয়ে কি করে আসবে দেখো। তাহলে আমরা এখানে দেখি কি কি করতে পারি আমরা। তাহলে এখানে দেখো 1 নম্বর অঙ্কটাকে এক কাজ করি, আমি করি কি 1 নম্বর অঙ্কটাকে কোথায় করবো, 1 নম্বর অঙ্কটাকে এই উপরে করছি। ঠিক আছে, এই উপরে করছি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। দুটো 2 দিয়ে 0 1 4 পাওয়ার চেষ্টা করি। আচ্ছা দেখো তো 2 থেকে 2 বিয়োগ করলে 0 আসে কিনা, আসে। হলো, তাহলে একটা হয়ে গেল। এবার 1 আনতে হবে, তাই তো। এখানে উত্তরটা কত আসবে আমার 1। 2কে 2 দিয়ে ভাগ করলে আমার উত্তর 1 আসে কিনা, 2 1 কে 2 1 আসে কিনা। এবার উত্তর কত আনতে হবে 4 আনতে হবে। এটা আমার দুটো হতে পারে, 2 গুণ 2ও হতে পারে, 2 যোগ 2ও হতে পারে, তোমরা যেটা খুশি লিখতে পারো। ঠিক আছে, তাহলে আমার 1 নম্বর অঙ্ক কিন্তু দেখানো হয়ে গেল। এবারে চলো আমি 2 নম্বর অঙ্কটাই পাশে দাগ দিয়ে করি। চলো দুটো 3 দিয়ে বা 0 1 6 আর 9 বার করতে বলেছে। কি কি বলেছে, 0 বার করতে দিয়েছে, 1 বার করতে দিয়েছে, 6 বার করতে দিয়েছে, আর 9 বার করতে দিয়েছে। কি কি দিয়ে, দুটো 3 দিয়ে। এখানে একটা 3, এখানে একটা 3। আগে দেখো আমি কি সুন্দর মজা করে করবো। দেখো এখানে একটা 3, এখানে একটা 3, দুটো করে 3 বসাতে বলেছে। এখানে একটা 3, এখানে একটা 3, এখানে একটা 3, এখানে একটা 3। এবার দেখো তোমরা কত সহজেই পেরে যাবে। দেখো 3 থেকে শুধু চিহ্ন দেবো, বিয়োগ করলেই 0 হয়ে যায়। 3 থেকে 3 বিয়োগ করলে 3 আর 3 ভাগ করলে 1 আসে, 3 1 3। 3 আর 3 যোগ করলে 6 হয়, 3 আর 3 6, আর 3 আর 3 গুণ করলে কিন্তু 9 হয়। দেখো কত মজা করে আমি অঙ্কটা করলাম না। তাহলে আমার এই অঙ্কটা দেখো হয়ে গেল। এবার 3 নম্বর দাগের অঙ্কটা করতে বলেছে। 3টে 3 দিয়ে এবার কি কি পাই দেখি। তাহলে কটা 3 দিতে বলেছে, 3টে 3 দিতে বলেছে। তাহলে আমি কি করেও একটুখানি দেখে নিই। চলো 3টে 3 দিয়ে আমার কি কি করা যেতে পারে দেখি। আচ্ছা আমি এটাকে একটা কাজ করি, আমি এখানটায় করি, হ্যাঁ নিচটায় করি। চলো 3টে 3 দিয়ে কী কী করা যায় দেখি। 3 যোগ 3 যোগ 3 কত আসবে, 3 আর 3 6 আর 3 9। তাহলে এটা একটা করতে পারি আমি। ঠিক আছে, আর কি করতে পারি দেখি। 3 গুণ 3 যদি করি, দিয়ে যোগ 3 দিই, তাহলে 3 তিরিককে 9 আর 3 হচ্ছে 12। তাহলে এটা একটা করতে পারি। আর কি করতে পারি, ধরো 3 ভাগ 3 গুণ 3, দেখি এটা কি আসে। 3 ভাগ 3 করলে কত হয় 1, আর 3 দিয়ে 3 দিয়ে গুণ করলে 1 কে 3 1 কে 3। তাহলে এটা 3টে করতে পারলাম। আর কি করতে পারি দেখি, আরও করতে পারবো। আর কি করতে পারি দেখি, 3 যোগ 3 বিয়োগ 3 করতে পারি। দেখি 3 যোগ 3 বিয়োগ 3 করলে 3 আর 3 6, 6 থেকে 3 বাদ দিলে 3। এখানটা লিখবো পাশে, সরি পাশে লিখতে হবে 3। হলো। আচ্ছা 3টে 3 আমি গুণ করতে পারি, 3 গুণ 3 গুণ 3।
তাই তো, করলে কত হবে? 3 তিরিককে 9, 3 9, 2 10 7, 27। এটা একটা করতে পারি। আচ্ছা, একটা করতে পারি দেখি, 3 গুণ 3 বিয়োগ 3, এটাও করতে পারি। 3 তিরিককে 9, 9 থেকে 3 বাদ দিলে হবে কত? 6, এটাও করতে পারি। আরও করতে পারি, কি করতে পারি দেখি, 3 ভাগ 3 যোগ 3 করতে পারি। 3 ভাগ 3 করলে 1, আর এখানে যোগ 3 হলে 4। দেখে নাও, তাহলে আমি এতগুলো কিন্তু করতে পারি। তাহলে যে কোনো 3 হলো, তাহলে 3টে 3 দিয়ে আমরা কি কি করতে পারি সেটা কিন্তু আমরা দেখলাম। হলো, ভালো করে তোমরা দেখে নাও, এটা কিন্তু খাতায় তোমরা টুকে ফেলবে। যে কোনো সংখ্যার সঙ্গে কি যোগ করলে সেই সংখ্যাই পাবো। ধরো 5, 5-এর সঙ্গে কি যোগ করলে 5ই পাবো। তাহলে কিছুই যোগ না করলেই তো 5 পাবো, তাই না? তার মানে কিছু না যোগ করা মানে কত যোগ করা? 0 যোগ করা। তাহলে এটা কত হবে? উত্তর 0। তাহলে যে কোনো সংখ্যার সঙ্গে কি যোগ করলে সেই সংখ্যাই পাবো, তাহলে 0 যোগ করলে সেই সংখ্যাই পাবো। হয়ে গেল। এবারে চলো পরবর্তী পৃষ্ঠায় আমি চলে যাই। এবারে পরবর্তী 264 নম্বর পৃষ্ঠায় কিন্তু তোমাদের জন্য একটা গান রয়েছে, প্রজাপতি প্রজাপতি। কার লেখা? নিচে দেখো লেখা রয়েছে কাজী নজরুল ইসলামের লেখা। তাহলে কাজী নজরুল ইসলামের এই গানটা তোমাদেরকে গেয়ে শোনাতে বলা হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, আমি কিন্তু গান একেবারেই গাইতে পারি না, কিন্তু তাও তোমাদের জন্য আমি কিন্তু একটুখানি চেষ্টা করছি, অন্তত যাতে সুরটা তোমাদেরকে একটু হলেও শেখানো যায়। দেখো, প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? টুকটুকে লাল নীল ঝিলমিলে আঁকা বাঁকা, টুকটুকে লাল নীল ঝিলমিলে আঁকা বাঁকা, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? মোর মন যেতে চায় না পাঠশালাতে, প্রজাপতি তুমি নিয়ে যাও সাথে করে, তোমার সাথে প্রজাপতি। মোর মন যেতে চায় না পাঠশালাতে, প্রজাপতি তুমি নিয়ে যাও সাথে করে, তোমার সাথে প্রজাপতি। তুমি হাওয়ায় নেচে নেচে যাও, তুমি হাওয়ায় নেচে নেচে যাও, আর তোমার মতো মোরে আনন্দ দাও, আর তোমার মতো মোরে আনন্দ দাও। এই জামা ভালো লাগে না, এই জামা ভালো লাগে না, দাও জামা ওই ছবি আঁকা, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? তুমি তুলতুলে বনো ফুলে মধু খাও, মোর বন্ধু হয়ে সেই মধু দাও। তুমি তুলতুলে বনো ফুলে মধু খাও, মোর বন্ধু হয়ে সেই মধু দাও। ওই পাখা দাও সোনালি রূপালি পরাগ মাখা, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? আমি গানটা গাইলাম তোমাদের জন্য, জাস্ট তোমাদেরকে সুরটা একটু দেখানোর জন্য। আমি জানি আমি খুব বাজে গেয়েছি এবং আমি খুব একটা সত্যি গাইতে পারি না, সেটা কিন্তু আমি প্রথমেই বলে দিয়েছি।